क्या सफलता एक चुनौती है, उसे स्वीकार करो। क्या सफलता एक चुनौती है, उसे स्वीकार करो। कहाँ गलतियां रह गई देखो और उसे सुधार करो। तो जय हिंद, नमस्कार साथियों, केमन आছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের তৈরির সঙ্গে মস্ত আছো। তো দেখো আজকে তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এলাম, ঠিক আছে? তো তোমরা যারা বেশি নাম্বার পেয়েছো তাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে যারা কম নাম্বার পেয়েছে তাদের জন্য, ঠিক আছে? যারা 50 থেকে 60 নাম্বারের মতো নাম্বার পেয়েছে তাদের জন্য আজকে আমি বলে দেবো যে তোমাদের এখন কি করণীয়। যারা কম নাম্বার পেয়েছো তাদেরকে আজকের ভিডিওটা আমি স্পষ্টভাবে বলে দেবো তোমাদের এখন কি করণীয়, ঠিক আছে? তো তুমি যদি একটু কম নাম্বার পেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। তো চলো ভিডিওটি আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। তো দেখো প্রথম পয়েন্ট যেটা তোমাদেরকে এখন করতে হবে, একদমই হাল ছাড়লে চলবে না, ঠিক আছে? তোমাদেরকে এখন টেনশন ফ্রি থেকে ফুল মোটিভেশন থাকতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে? কারণ দেখো হার মানলে ভাই হার মেনে যাবে, ঠিক আছে? কিন্তু যদি এই হারটাকে অস্ত্র হিসেবে কাজে লাগাও তাহলে কিন্তু তোমার সাকসেস কি করছে তোমার জন্য কিন্তু ওয়েট করছে। একটা কথা মনে রাখো, দেখো এই বছর একটা স্টুডেন্ট মানে আমার একটা দাদা আগের বছর কত পেয়েছিল, 68 নাম্বার পেয়েছিল। কত নাম্বার বলো? 68 নাম্বার। কিন্তু এই বছর, ঠিক আছে, এই বছর সেই দাদাটা আমাদের 102 নাম্বার পেলো, ঠিক আছে? 102 নাম্বার মানে আগের বছর সে 68 নাম্বার পেয়ে একটা ধোকা খেয়েছিল, ঠিক আছে? এই ধোকাটাকে শিক্ষা নিয়ে সে বছর কত নাম্বার পেলো? 102 নাম্বার। তো আমি তোমাদের সকলকে বলতে চাই এবার তোমাদের যত নাম্বারই হোক না কেন, তোমাদের 40 নাম্বারই হোক না কেন, তোমাদের 20 নাম্বারই হোক না কেন, এই নাম্বারটাকে নিজের মোটিভেশন হিসেবে কাজে লাগাও এবং পরবর্তীতে এগিয়ে চলো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের জন্য 1 নম্বর পয়েন্ট। তো দেখো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এখন কিন্তু কেউ টেনশন করে বা ডিমোটিভেশন হয়ে কেউ কিন্তু কাজে চলে যেও না, ঠিক আছে? কারণ কিন্তু আমাদের নেক্সট ফর্ম কবে আসছে? আগস্ট মাসের আমাদের 27 তারিখে কিন্তু আমাদের নেক্সট ফর্ম আসছে, ঠিক আছে? তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি এখন যেন কেউ টেনশনে পড়ে কোথায় যেও না, কাজে চলে যেও না। তার একটা কারণ, মনে করো তুমি চেন্নাই, মুম্বাই বা কলকাতায় যে কোনো জায়গায় মনে করো কাজে গেলে, 3 বছর কাজ করলে এবং তোমার তারপর কি হলো, কাজটা তোমার ভালো লাগছে না, তারপর তুমি কি ভাবলে যে চলো চাকরির প্রিপারেশন করা যাক। কিন্তু দেখো তোমার বয়স কিন্তু তখন 23+ বা 24+ বা তোমার বয়সটা কিন্তু চাকরির অযোগ্য হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু তুমি ভাই চাইলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সো এখন তোমার সুযোগ আছে। আমাদের নেক্সট ফর্ম কবে বেরোচ্ছে? আগস্ট মাসে, ঠিক আছে? তোমাদের এখন কিন্তু কেউ সঙ্গে থাকবে না। তোমরা যেহেতু একটু কম নাম্বার পেয়েছো, তোমাদের মা বাবাও তোমাদের সঙ্গে থাকবে না, তোমাদের বন্ধু বান্ধবও কিন্তু তোমাদের সঙ্গে থাকবে না। তোমাদের সঙ্গে একমাত্র থাকবে কে? তুমি নিজে, ঠিক আছে? তো তোমার মনের মধ্যে একটা আগুন জ্বালাও যে আমাকে সাকসেস পেতে হবে। অন্যরা পেলে তোমরা কেন পাবে না, এটা একবার শুধু ভাবো, তাহলে কিন্তু সাকসেস তোমাদের জন্য ওয়েট করছে, ঠিক আছে? আর আমি যতদূর পারবো তোমাদেরকে কিন্তু শর্ট ট্রিকের মাধ্যমে সাপোর্ট করব। তো চলো চ্যানেলটির সঙ্গে থাকো আর এভাবেই সব সময় পাশে থাকবো। তার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, তো কথাটা হচ্ছে তোমরা কিন্তু সকলেই ফিজিক্যালের জন্য তৈরি করো, ঠিক আছে? তোমরা কম নাম্বার পেয়েছো বলে যে ফিজিক্যালের জন্য তৈরি করবে না, এটা একদমই করো না। তোমরা যারা 60+ নাম্বার পেয়েছো তোমরা সকলেই ফিজিক্যালের তৈরি করবে। এবার বলবে আমরা তো ফাইনাল মেরিট লিস্টে জায়গা পাবো না, তাহলে আমরা কেন প্রিপারেশন করব? তো তোমাদের প্রিপারেশন করার একমাত্র কারণ হচ্ছে এটাই যে ফিজিক্যাল থেকে তোমরা একবার ঘুরে এসো, তাহলে কি হবে, ফিজিক্যাল সম্পর্কে তোমাদের সমস্ত ভয় কেটে যাবে, ঠিক আছে? এবং পরের বার আগস্ট মাসে যেই ফর্মটা বেরোবে সেখানে তোমরা তাভাই মাচিয়ে দেবে। আশা করছি সমস্ত ব্যাপারটা বুঝতে পারলে। আর এই যে 60-65 নাম্বার না, এখানে কিন্তু তোমরা মেডিকেল পর্যন্তও যদি ভাগ্যক্রম থাকে তাহলে কিন্তু সেখানে যাবার সুযোগ পেয়ে যাবে। এবং মেডিকেলে যদি একবার যাও ভাই তাহলে কিন্তু তোমার শরীরে কোনো ডাউট আছে নাকি সেটা সম্পর্কেও তুমি স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তাই বলছি একদম হার মেনো না, একদম হতাশে হও না। তোমাদের এই টাইমে আমি কিন্তু পাশে আছি, তো এভাবেই সবসময় পাশে থাকবো। তো চলো টেক কেয়ার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর ভিডিও শেষে আমি একটা কথাই বলতে চাই যে মোটিভেশন সব সময় রাখবে, কিন্তু রাখ हौसला ও मंजिल भी आएगा, पासे के पास चल के समंदर भी आएगा, तू थक के ना बैठे मंजिल के मुसाफिर, एक दिन मंजिल भी आएगा और मंजिल मिलने का मजा भी आएगा। তো চলো টেক কেয়ার, জয় হিন্দ, সকলে ফুল মোটিভেশন থাকো। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।